الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ترجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবে জানি ডাকে সে যায় এবারি ছাড়িতে আপন আপন পোশাক খুলে সাদা কফিন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
বনের কাপড় পরতে হবে দুনিয়ার কাপড় থাকবে না ধনী বড় গরিব বড় আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামের পাই মহিমা হলে পাগল পাড়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بكماله كشف الدجى
দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় বরকতপূর্ণ দিনে বরকতপূর্ণ সময়ে আল্লাহ তাআলা করে আসার সুযোগ করে দিয়েছেন। সকলে জবান করে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে নেককার ও বদকার বান্দাদের মৃত্যু সম্পর্কে। তো যেহেতু মাসটা হলো শাবান মাস, কোন মাস? শাবান মাস, বরকতপূর্ণ মাস, রমাদানের প্রস্তুতির মাস। অতএব আমাদের সামনে রাত দিন বরকতপূর্ণ আছে। লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী, অর্থাৎ আমরা আমাদের বাসায় যেটা বললে আমরা বুঝি সেটা হলো শবে বরাত। সেটা কি? শবে বরাত, বরকতপূর্ণ রাত্র আছে। অতএব এই শাবান মাসে শাবান মাসে বরকতপূর্ণ রাত্রি আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল যখন শাবান মাসের প্রথম দিকে একাধারে রোজা রাখা শুরু করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মনে হয় আমার নবী রোজা আর কখনো ছাড়বেন না, একাধারে মনে হয় রোজাই রাখবেন, এমনভাবে রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, শাবান মাসের চাঁদ উঠলে রাহমাতুল লিল আলামিন বেশি বেশি করে নফল ইবাদত করতেন। কি করতেন? নফল ইবাদত করতেন। তাইলে রাসূলের উম্মত হিসাবে আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না? তাহলে রাসূলের উম্মত হিসাবে আমাদের বেশি বেশি নফল ইবাদত করার দরকার আছে না নাই? গত জুমাও আমি বলছি, দেখেন আপনার ফরজের যেই ঘাটতি আছে ওই ঘাটতিগুলা নফল দিয়ে আল্লাহ তাআলা পুরা করে চেষ্টা করবেন বান্দাকে আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য। অতএব এই শাবান মাসে আমরা মা বোনেরা সহ প্রিয় ভাইয়েরা সকলে শুনুন, আমরা 3টি রোজা রাখবো এই শাবান মাসে, অর্থাৎ আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3টি রোজা রাখবো। বলে হুজুর এই 3টি রোজা রাখলে কি সওয়াব হবে? প্রিয় ভাইরা আমার, যে বাজার এই 3টি রোজা রাখবে, আল্লাহর নবীজি বলেছেন ওই কঠিন ময়দানে কবরের ভিতরে মানুষগুলা যখন থাকবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুরে বলি আল্লাহু আকবার। কবর থেকে মানুষগুলা যখন উঠানো হবে, আল্লাহর নবীজি বলেছেন এই শাবান মাসের রোজাগুলা যারা রাখবে, কবর থেকে ওই ব্যক্তিকে বেহেশতে উঠে আরোহণ করে হাসরের ময়দান পর্যন্ত কবর থেকে বেহেশতে উঠে ওই বান্দা বান্দিকে পৌঁছায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই রোজাগুলা রাখলে আল্লাহর নবীজি বলছেন কবর থেকে মানুষগুলা যখন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর থেকে মানুষগুলাকে উঠতে হবে কি হবে না? উঠতে হবে না? ওই কবর থেকে মানুষগুলা যখন হাসরের ময়দানে চলে যাবে, তখন কবর থেকে জান্নাতি উঠে করে তাকে হাসরের ময়দানে নেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। তাইলে লাভ না লস? লাভ না লস? লাভ না, শুধু লাভ। শুধু তাই না,
প্রত্যেক মাসে আইয়ামে বিজির 3টা রোজা আছে। জোরে বলেন কয়টা রোজা? 3টি রোজা আছে। আইয়ামে বিজির 3টি রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহর নবীজি বলেছেন 30 দিন সিয়াম সাধনা করলে, অর্থাৎ 30টা রোজা রাখলে যেই সওয়াব হবে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামার ভিতরে দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সোমবার থেকে রোজা শুরু হলো, সব মঙ্গল বুধবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল খামিস ইয়াউমুল ইসনাইন সপ্তাহে 2টা রোজা রাখতেন। জোরে বলেন কয়টা? নবীজি 2টা রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়াউমুল খামিস ইয়াউমুল ইসনাইন আপনি সপ্তাহে 2টা রোজা রাখেন, কারণ কি? আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে, আমার উপরে যেদিন কোরআন নাযিল হয়েছিল ওই দিনটাও ছিল সোমবার। দীর্ঘ 23 বছরে যখন নাযিল শেষ হয়েছিল ওই দিনটাও ছিল সোমবার। এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করি রোজা রাখার মাধ্যমে। জোরে করুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা, আমি নবী সোমবার দিন দুনিয়ায় আসছি, আমি নবী সোমবার দিন রোজা রাখা পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবীরা বললেন, সোমবারের বর্তমান শুনলাম, এবার বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আমার নবী বললেন, সাহাবীরা রে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো সপ্তাহের মধ্যে বান্দা এবং বান্দির আমলগুলাকে 2 দিন আল্লাহর দরবারে পৌঁছানো হয়, আল্লাহর দরবারে হিসাব হয়। ওই হিসাব হয় সোমবার আর বৃহস্পতিবার দিন। এই জন্য আল্লাহ যাতে হিসাবগুলো সহজ করে দেয়, আমলগুলো যাতে আল্লাহ কবুল করে, এই জন্য আমি নবীজি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাইলে সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখার অভ্যাস করব। আর যেহেতু এই মাসটা শাবান মাস, রমজানের প্রস্তুতির মাস, অতএব সামনে ইনশাআল্লাহ যে রোজা আছে 3টা রোজা, আগামী সোমবার বৃহস্পতিবার। আমি বলার উদ্দেশ্য হলো মাইকের আওয়াজ তো সকলের কানে কানে পৌঁছে, এই জন্য আমি আস্তে আস্তে বলার উদ্দেশ্য হলো মা বোনদের কানেও যাতে পৌঁছে। অর্থাৎ আগামী রবিবার দিবাগত রাতে ভাত খাবেন, খেয়ে সোমবার একটি রোজা রাখবেন, মঙ্গলবার একটি রাখবেন, বুধবার একটি রাখবেন, আর মঙ্গলবার দিবাগত রাতে ইনশাআল্লাহ লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী দিনে এবং রজনীতে বেশি বেশি করে ইবাদত করার চিন্তা করুন। বেশি বেশি করে ইবাদত যদি করতে পারেন ইনশাআল্লাহ আমলের পাল্লা ভারী হবে। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা কি থাকতে পারবো? মনে থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হবে। কার কাছে চলে যেতে হবে? আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। তো এখানে আজকের আলোচনা হলো নেককার এবং বদকার মানুষের মৃত্যু সম্পর্কে। দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাপাকি হয়ে যায়। সেটা বলেন ঠিক না বেঠিক? আমার বাইরে আজরাইলের চেহারা দেখে মানুষ অনেক সময় চক্ষু উড়িয়ে দেয়। এই জন্য সব সময় দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে তুমি সুমূর্তি দিও। আল্লাহ আজরাইলের সুন্দর সুঠম চেহারা দিয়া আমাদেরকে নেককার বানাইয়া তুমি দুনিয়া থেকে বিদায় করে দিও। প্রিয় ভাইরা আমার, দেখবেন অনেক সময় মানুষের মুখ বাঁকা হয়ে যায়, অনেক সময় মানুষ
মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে আল্লাহর নবীজি বলেছেন, জীবন্ত একটা মানুষের চামড়া গুলা যদি ছুরি দিয়া কাইটা টাইনা তোলা হয়ে যেমন কষ্ট হবে রে, ওই বান্দা মৃত্যুর কষ্ট তার চেয়ে বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বান্দা যদি নেককার হয় তাইলে বান্দার মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না। আর বান্দা যদি বদকার হয় এমন যন্ত্রণা হবে এটা কারো কাছে বলতেও পারবে না, নিজেই সহ্য করা লাগবে। প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার, মৃত্যুর যন্ত্রণা এমন যন্ত্রণা, নেককারের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন জান্নাত থেকে, আর বদকারের জন্য আল্লাহ জাহান্নাম থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে। আমার ভাইরা বন্ধুরা, নেককার বান্দার জন্য আল্লাহ জান্নাত থেকে কিছু আতরযুক্ত সেন্টযুক্ত কাপড় পাঠায়া দিবেন। ওই নেককার বান্দার সামনে যখন এইভাবে ধরবে, নেককার বান্দা শিশু সন্তান যেইভাবে নাকি মায়ের স্তন থেকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, এইভাবে ঘুমায়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নাকি আল্লাহ বলবেন, ও জাহান্নামে কিছু ফেরেশতা লইয়া যাও, জাহান্নাম থেকে দুর্গন্ধ জনিত কিছু কাপড় লইয়া যাও। জাহান্নাম থেকে কিছু দুর্গন্ধ জনিত কাপড় যখন ওই জাহান্নামী মানুষের সামনে এইভাবে নাড়াচড়া করবে, ওই মানুষগুলা তখন আমার ভাইরা এমন দুর্গন্ধ এমন পচা জিনিস সামনে দেওয়া হবে গো, না পারবে কারোর কাছে বলতে, না পারবে সইতে। আমার ভাইরা ভিতর থেকে নারী পুরী পর্যন্ত বাহিরে হতে চাইবে। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদেরকে নেককার হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া ও বিশ্বাসী মানুষেরা, আমি আল্লাহরে ভয় করো। জোরে বলেন, কারে ভয় করার কথা বলছে? আল্লাহরে আমরা ভয় করিনি? আল্লাহর ভয় করলে তো বাড়িতে বসে থাকতাম না। আল্লাহর ভয় করি না বলে আমার বাড়িতে বসে থাকি, যা ইচ্ছা আমাদেরকে দিয়ে তা হয়, আমাদেরকে দিয়ে বারোটাও হয়, আমাদেরকে দিয়ে খারাপটাও হয়। জোরে বলেন, ঠিক না? ঠিক হয় না? আমাদের খারাপগুলো হয় না, ভালোগুলো হয়, খারাপগুলো হয়। কেন? আল্লাহর ভয় জিনিসটা আমাদের ভিতরে নাই। আমার ভাইরা, ইমানদার কারা? আমরা কিন্তু কালিমার ভিতরে পড়েছি আমানতু, আমি ঈমান এনেছি বিল্লাহ, আল্লাহর প্রতি। জোরে বলেন, কার প্রতি? আল্লাহ ছাড়া নাই। কথা বলেন, আল্লাহ ছাড়া নাই। আমানতু, ঈমান এনেছি বিল্লাহ মানে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি সমস্ত ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি
যত কিতাব আছে ছোট বড়, তাওরাত, জবুর, সহিফা, খফিফা, ছোট বড় যত কিতাব আছে, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে আমার বাইরে বন্ধুরা, বড় কিতাব হলো চারটা: তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। আমার বাইরে তাওরাতের ভিতরে লেখা আছে কোরআন যখন চলে যাবে তাওরাতের আমল বন্ধ হয়ে যাবে, কোরআন যখন চলে আসবে জাবুরের আমল বন্ধ হয়ে যাবে, কোরআন যখন আসবে ইনজিলের আমল বন্ধ হয়ে যাবে। তাওরাত কিতাব আমার বাইরে আমল বন্ধ হয়ে গেছে। মুসা নবী চলে গেছে, তার কিতাবও চলে গেছেন। আমার নবী চলে গেছেন, আমার নবী মদিনার রওজায় শুয়ে আছে, কিন্তু আমার নবীজির কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, সব উম্মতের আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, যত নবী আছে, যত রাসূল আছে, সমস্ত নবী রাসূলের উপরে ঈমান আনা লাগবে। ঠিক না ঠিক? আমরা কালিমার ভিতরে কি বলতেছি? আমানতু বিল্লাহ, ঈমান আনলাম। বিল্লাহ মানে আল্লাহর প্রতি, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর, ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলের উপর, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। আমরা তো পরকাল জিনিসটা বিশ্বাস করি না। জোরে বলে ঠিক না বেঠিক? অধিকাংশ মানুষ পরকাল বিশ্বাস করি না। যদি পরকাল বিশ্বাস করতাম তাহলে আমরা আমার কাজ কখনো হইতো না। আমরা পরকালটাকে বিশ্বাস করি না। আচ্ছা হেবালা পরকালে যাবালা বললে আচ্ছা যেমনি খাই তাহার ওই চিন্তা মনে করে। প্রিয় ভাইয়ের আমার, ইমানদার হতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলের উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি ওয়া খাইরিহি, আপনার ভালো মন্দের বিশ্বাস। এই পাঁচটা জিনিসের উপরে যখন আপনি ঈমান আনবেন তখন আপনি ঈমানদার। এই যে দেখেন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, হে ঈমানওয়ালারা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। কি করো? ভয় করো। হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার কথা এইভাবে ভয় করো। আল্লাহ কথাটা দুইবার বলছে, আমানুত্তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো কি করো? ভয় করো। তাইলে বোঝা গেছে আমরা কেউ সামাজিকতার ভয় ভয় করি। ঠিক না ঠিক? মানুষ আমার খারাপ করবো, মসজিদও না আইলে দুনিয়ার মানুষে ভয় করে মসজিদও আই। আবার কিছু মানুষ প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে মসজিদে আসি, আল্লাহর ভয় করে ইবাদত বন্দেগী করি। এই জন্য আল্লাহ বলতেন, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার কথা এইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আয়াতের শেষে বলছেন, খবরদার মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও। তাইলে বলেন আল্লাহ কেন এই কথাটা বললেন? আমরা আমাদের মধ্যে হিসাব করে দেখছি, মুসলমানের স্কিল আছে, মুসলমানিত্ব নাই। যদি মুসলমানিত্ব থাকতো, একটা মুসলমানকে প্রকাশ্যে কেমনে মেরে ফেলে, কেমনে জবাই করে ফেলে, কেমনে হত্যা করে ফেলে বলে। দুনিয়ার ক্ষমতা, রাজনীতি 12 তারিখ গেলে শেষ। সবাই 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 12 তারিখ গেলে আমাদের সবাই একসাথে চলা লাগবে না। বামুলের কিছু মানুষ কি বামুল ছেড়ে চলে যাবেন? চলে যাবেন, বামুলে থাকতে হবে। ভাই ভাতিজা সবাই তো কেন মারামারিটা আমরা করবো? করেন, যার যার দল, আপনার অধিকার, আপনি করেন, সমস্যা নেই। কেন মারামারি করা যাবে না? আমরা তো মুসলমান,
কেননা এখানে আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরো না। আমার ভাইরা, আমি বলে থাকি আমাদের মুসল আছে, মানটা চলে গেছে, মুসল আছে, আমাদের মানটা চলে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর জন্য প্রস্তুত হন। নেককার হয়ে যদি বিদায় হয়ে যায়, আমার ভাইয়েরা মৃত্যুর যন্ত্রণা হবে না। আর বদকার হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমার ভাইয়েরা আজরাইলের চেহারা দেখা মাত্র আমার ভাইয়েরা প্রস্রাব পায়খানা করে দিবেন, মুখটা বাঁকা হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার বন্ধু বান্ধব আপনাকে সহযোগিতা করতে পারবে না। আমার ভাইয়েরা, হাদিস শরীফে আছে আমার একটা মানুষের জন্য 3-4 বন্ধু থাকে। একটা বন্ধু হলো দুনিয়ার সম্পদ। ঠিক কিনা কর? কি কর? ঝগড়া লাগলে একবারে ঠামাইলাম, বললাম আমার কি সম্পদ কম আছে রে, একদম ঠামাইলাম, যা দেওয়ার লাগে মুখ করে দিয়ে বলেন। জোর বলেন ঠিক না বেঠি? সম্পদের বাহাদুর মানুষ দেখায় না, দিয়ে একবার একদম ঠামাইলাম। আমার দ্বিতীয় বন্ধু হল নিজের ছেলে সন্তান। এক ব্যক্তির 5 সন্তান, ঝগড়া লাগলে বলে আমরা 5 ভাই, একবারে খতম করে এলাম। বলি কি বলি না? বলি না, বলি না? প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো, সম্পদ যখন মারা যাবে, সম্পত্তি সঙ্গে যাবে, যাবে যাবে যাবে, সম্পদ সঙ্গে যাবে। আপনারা সহযোগিতা করবেন, করবেন নেক ভালো কাজে যদি আপনি দিয়ে যান, মসজিদ মাদ্রাসায় যদি দিয়ে যান, ভালো রাস্তায় যদি দিয়ে যান, দান সদকা যদি করে যান, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ আদম সন্তানকে কখনো ছাড়াবেন না। প্রিয় ভাইয়েরা আমার, বড় সম্পদ কিভাবে আপনি অর্জন করেছেন, আবার কিভাবে আপনি ব্যয় করেছেন, 5টা প্রশ্ন থেকে এই 2টা প্রশ্ন যতক্ষণ আমার ভাইয়েরা 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে, এর মধ্য থেকে এই 2টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আল্লাহ সম্পদ দিছে, কিভাবে উপার্জন করছেন, কিভাবে আমার ভাইয়েরা খরচ করেছেন, এই জবাব দিতে হবে কার কাছে? এই জন্য প্রিয় ভাইয়েরা বলেন, সম্পদ আপনি করে দেওয়ার সময় আপনার সঙ্গে যাবে, যাবে বলে আমার আপনারা চলে যেতেছে, আমার মাটা চলে যাইতেছে, আমার মাটা 2টা লাঠিয়া দিয়ে দেয়, বাপটা দিয়ে দেয়, কবরের ভিতরে বসে বসে খাই। এই কিছুক্ষণ আগে বাস্তবে জানাজা করে আসলাম, মাসুম ভাইয়ের আম্মা যান, সকলে বলছে উনি খুব দান সদকা চতুর্দিকে করেন। এই যে দান সদকা করেন, এই যে ওনার মা চলে গেছে, ওনার মায়ের কবরে কিছু টাকা দিয়ে দিয়েছে না, দুনিয়ার কোনোই তো কোনো কাপড় দিয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, কোমরের কালো সুতাটা পর্যন্ত কাইটা রেখে দিয়েছে। বলেন ঠিক না বেঠিক? রাতে বিদায় হয়ে গেলে না, আমরা কেউ থাকতে না, জল লাগে, লাসি দৌড়ে ধুইয়া সাদের জন্য এত কিছু করলাম, তারা আপনাকে একটা রাত্র পাহারা দিতে রাজি না। আল্লাহকে কি করতে আছেন? তাই দেখেন সম্পদ নামক বন্ধু আপনার উপকারে আসবে না। সন্তান নামক বন্ধু 2 দিন 3 দিন 5 দিন কাঁদবেন, কাঁদার পরে আমার ভাইয়েরা আবার স্বাভাবিক চলতে থাকবে। বলে না, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। ঠিক না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। তোমার জন্য ছেলে মেয়ে কান্দা বন্ধ। কার জন্য কি করছো? তাই সম্পদ আপনাকে বাঁচাবে না, ছেলের সন্তান নামক বন্ধু আপনাকে বাঁচাবে না। একমাত্র একটা বন্ধু বাঁচাবে, যে বন্ধুর নাম হলো আমল। জোরে বলেন কি? আমল ওয়া আমিলুস সালিহাত। নেক আমল নামক বন্ধুই আল্লাহর নবীজি বলেছেন আপনাকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছেন
এইভাবে তোমরা বলে বলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরিও না। অতএব প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান, আমার ভাইয়ের শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছি আমরা। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হলো আমরা, ঠিক কিনা বলেন? জাতি হলো সেরা। যত কাজ আছে কাজগুলোর মধ্যে নোংরামি, ঠিক না বেঠি? সেরা জাতি, দামি জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করে আল্লাহ পাঠিয়েছেন। সেই বনি আদম অসম্মানিত হতে চায়, ঠিক না বেঠি? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা আমাদের মধ্যে মহব্বত তৈরি করি, ভালোবাসা তৈরি করি, একে অপরের সাথে ঝগড়াঝাটি থেকে বিরত থাকি। আমরা কুল্লু মুসলিমিন আখওয়া, সমস্ত মুসলমান হলো ভাই ভাই, কি ভাই ভাই। অতএব আল্লাহর নবী বলছে যেহেতু আমরা ভাই ভাই, আর আল্লাহর নবী এটাও বলেছেন কোন মুসলমান যদি কোনো মুসলমানের ওপরে আঘাত হয়, ওই আঘাত যদি তুমি মুসলমান হয়ে তোমার অন্তরে না লাগে, তুমি কখনো খাঁটি ইমানদার মুমিন হতে পারবে? যেমন আঙ্গুলের আঘাত মধ্যে আঘাত হইলে যেমন প্রিয় ভাইয়েরা আমার শরীরটা খারাপ লাগে, আঘাত লাগে, ব্যথা হয়, ঠিক একটা মুসলমানের উপরে যখন আঘাত হবে, আপনি তার ব্যথায় যখন ব্যতীত না হবেন, আপনি মুমিন হতে পারবে? এই জন্যই তো আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে তুমি মরিও। তাই মুসলমানের জিদ আছে, মুসলমান তো আমাদের কাছে নাই। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আসুন আমরা পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম পালন করি, আমলের দিকে চলে আসি। মাসটা রজব মাস, বেশি বেশি করে নফল ইবাদত করি। যে যত বেশি ইবাদত করবেন, নফল ইবাদত করবেন, যারা ওলি হয়েছেন, আল্লাহর বান্দা হয়েছেন, ওলি আল্লাহ হয়েছেন, তারা কি এমনি হয়েছে ইবাদত করে হয়েছে? কথা বলা রাখে, ইবাদত করে হয়েছে, এমনি হয়েছে? ইবাদত করে হয়েছে। আল্লাহকে ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সাজদা দিয়া এই জবানটারে শান দেন, ধার করেন। ধার দাও দিয়ে যেমনি লাগাইলে কেটে যায়, এই ইবাদত করে এই যুবকেরা এই জবানটাকে শান দাও, ধার করো, আল্লাহর যেমনি ডাক দিবা আল্লাহ এমনি শুনবে। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরিও না। আসুন প্রিয় ভাইয়েরা, আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় নিয়ে সব সময় চলার চেষ্টা করি। আমি বলে থাকি সব সময়, মসজিদে যেই ভয় না থাকে, এটা যদি 24টা ঘন্টা থাকতো তাইলে কিন্তু আমাদের জীবনের পরিবর্তন। মসজিদ আইলে একটু ভয় ভয় লাগে, মসজিদকে বাড়িলে শয়তান কি যেমনি আগে চলতি এমনি দরকার নেই। হুজুরা কি বানায়া কয় না কোরআন থেকে কয়? কথা কম, হুজুরা কি বানায়া কয় না কোরআন থেকে কয়? কোরআন থেকে বলে। কোরআন থেকে বললে শয়তানের কথা মানা যাবে না, আল্লাহর কথা না মানা লাগবে। কোরআন আল্লাহর কথা, কার কথা? আল্লাহর কথা। এতে আল্লাহর কথা জীবনী আমাদেরকে মানা লাগবে। তাইলে প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনের পরিবর্তন হবে। আল্লাহ যে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মুসলমান হতে পারো। তাইলে আসুন আমার ভাইয়ের, আজকের আলোচনা হচ্ছে নেককার গুণের মৃত্যু সম্পর্কে। আমার ভাইয়েরা, বান্দা যখন নেককার হবে, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল সুন্দর করে সাজগুজ করে, সুন্দর করে জান্নাতে পারফিউম দিয়া আমার বান্দার কাছে সম্মানের সাথে যাইও। আল্লাহ বলবেন ফেরেশতারা, জান্নাত থেকে পারফিউম মাখা কিছু কাপড় লইয়া আমার বান্দার কাছে যাইবা। প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া অসংখ্য অগণিত ফেরেশতা সমাজের যখন নেককার বান্দার সামনে পাঠায় দেয়, আল্লাহ বলেন ইয়া
থেকে গন্ধযুক্ত কিছু কাপড় লইয়া ফেরেশতাদেরকে যখন পাঠাইয়া দিবেন, ওই বান্দার সামনে যখন ওই গন্ধযুক্ত কাপড়গুলো এইভাবে নাড়াচাড়া করা হবে, আমার ভাইরা মুমিন হবে, আমার ভাইরা মনে হবে পেট থেকে নারী বেরিয়ে বের হয়ে যাবে, এইভাবে আমার ভাইরা নাড়াচাড়া করা হবে। তখনই আমার ভাইরা মানুষ চোখ উঠিয়ে দেয়, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, জিন্দা মানুষের গা থেকে চামড়াগুলো চলাইয়া আমার ভাইরা চলাইতে যত কষ্ট হয় তার চেয়ে বেশি বৎকারের মৃত্যুটা কষ্ট হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইরা বন্ধুরা, নেককার মানুষকে আমার ভাইরা যখন কবজ করবে সম্মানের সাথে আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আত্মা, তুমি আমি আল্লাহর জান্নাতের জন্য বের হয়ে যাও। আজরাইল যখন রূহ কবজ করবে, ওই ব্যক্তি আস্তে আস্তে কালিমা পড়ে চক্ষুগুলো বন্ধ করবেন, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। দেখেন না শিশু সন্তান বাচ্চা চিৎকার করে কান্নাকাটি করে মা কাসকাম আমার বাইরে করতে থাকে। বাচ্চা যখন অতিরিক্ত কান্না করতে থাকে তখন মা দৌড়াইয়া যায়া বাচ্চাটাকে কোলে নেয়, কোলে নিয়ে শীতল যখন মুখের ভিতরে দেয়, দেখবেন দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়। সেই নেককার বান্দাদের এমন অবস্থা হবে, রূহ যখন কবজ করবে এইভাবে নেককার বান্দা বান্দি গুলা ঘুমায়া যাবে। যখন সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাইরা, আমরা কি নেককার হইতে চাই না বদকার হইতে চাই? নেককার। সবাই কইছেন না। আমরা কি নেককার হইতে চাই না বদকার হইতে চাই? নেককার এবং বদকারের মৃত্যু কেমন হবে আমরা শুনছি কি শুনছি না? শুনি নাই? তাহলে এখন কি করা লাগবে? আমল করা লাগবে। কি করা লাগবে? আমল করা লাগবে। আমল যদি করতে পারি তাইলে প্রিয় ভাইয়েরা নেককারগণের সঙ্গে আমাদের মৃত্যু হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে নেককার বানায়া দেয়। আর নেককার বানায়া দেওয়ার জন্য আমাদের প্রয়োজন বেশি বেশি করে ইবাদত করা, হিংসা বিদ্বেষ দূর করা, প্রিয় ভাইয়েরা আমার মহব্বত করা, ভালোবাসা, একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা রেখে চলা। শুনে বলেন ঠিক না বেঠে? তাইলে আসুন আমার ভাইয়েরা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকালটাই একমাত্র চিরস্থায়ী। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা বন্ধুরা, এই দুনিয়ায় তো থাকতে পারবো না, কবরে চলে যেতে হবে। এই জন্য নেককার হয়ে যদি বিদায় হয়ে যায় তাহলে কবর আসর মিজান সব জায়গায় আমার জন্য সুখ শান্তি হয়ে যাবে। তাইলে আসুন আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের সাইনবোর্ড আমার ভাইয়েরা থাকলে চলবে না, পরিপূর্ণ মুসলমান আমাদেরকে হওয়া লাগবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ যেহেতু বলছে মুসলমান না হইয়া বইরো না, তাইলে আমাদের মুসলমানিত্ব যদি আমাদের থেকে চলে যায় তাইলে আমরা বদকার হয়ে যাব। আল্লাহ যেন আমাদের সকল